আমার এবারের জন্মদিনে কুয়াকাটা ঘুরতে যাব। কতদিন ধরে সেই প্ল্যানিং করছিলাম। কিন্তু কে জানতো এমনটা হবে। আসলে দীর্ঘদিন ধরে যখন কোনো কিছুর প্ল্যান করবেন তখন দেখবেন সেই জিনিসটা কেন যেন হয় না। আর যেই আপুরা আমার রান্নাবান্নার ব্লগ মিস করছিলেন তাদের জন্য আজকের ব্লগটা। আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা বলেন তো ডাল দিয়ে পাট শাক আপনারা কে বা কোন অঞ্চলে রান্না করেন? আমাদের এদিকে তো খুব মানে জনপ্রিয় একটা খাবার। যদিও এই রান্নাটা হচ্ছে গিয়ে আমার বড় কাকি করে। তার কাছ থেকেই আম্মুর শেখা আর সেখান থেকে আমার শেখা। তবে এভাবে ডাল দিয়ে শাক রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই হয়। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে ডালটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু হলুদের গুঁড়া দিয়েছি। আর ডালটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি আরকি অল্প একটু পানি দিয়ে। দেন এখানে শাকটা দিয়ে দিয়েছি। এখন শাকটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। বেশ কিছুদিন আগে ঝগড়ার পরে গিফট হিসেবে এই ক্যাকটাস গাছ আর আরেকটা গাছ গিফট পেয়েছিলাম। তো ক্যাকটাস গাছে হচ্ছে কলি এসেছে। দেখে ভীষণ ভালো লাগছিল কারণ সচরাচর ক্যাকটাস গাছে ওইভাবে আমি ফুল হতে দেখিনি। আর এদিকে হচ্ছে গিয়ে একটা অপরাজিতা গাছও কিনেছিলাম। আরও একটা গাছ কিনেছি। টুকটুক করে এখন কয়েকটা গাছ কিনতেছি আরকি। আর সিলেট থেকে আসার পরে এই মানি প্লান্টগুলো একদমই মনে হয় যে ছোট হয়ে যাচ্ছে। পাতাগুলো খুবই ছোট হচ্ছে। তো যাই হোক আপনাদের কাছে কোনো পরামর্শ থাকলে আমাকে দিতে পারেন। আর ওই যে বলছিলাম এবার জন্মদিন নিয়ে প্ল্যান করছিলাম যে আমরা কুয়াকাটা বেড়াতে যাব। মোটামুটি অনেকদিন ধরেই প্ল্যান করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক প্রায় আফিফের আব্বুর ছুটিও নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে আর এখন আমাদের যাওয়া হচ্ছে না। তো অনেক দিন ধরে প্ল্যান করলে সেই জিনিসগুলো আসলে হয় না। তো কেন যাচ্ছি না সেটা একটু পরে বলছি। তো এদিকে আমি শুটকি রান্না করার জন্য হচ্ছে বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর একটু টমেটো দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে বাঁশপাতা শুটকিটা ব্যবহার করছি বা চ্যাপা শুটকিও বলে অনেকে। তো সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদমতো লবণ। শুটকিতে আসলে বেশি মসলা দেওয়ার দরকার হয় না। যেমন ওই যে আদা, জিরা, মানে রসুন ছাড়া অন্য কিছু দেওয়ার দরকার হয় না আরকি। তো যাই হোক এরপরে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর আজকে মজার বিষয় হলো জীবনের ১ম বার শুটকির মধ্যে লাউ দিচ্ছি আরকি। আজকে লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। তো লাউয়ের মানে মুখের দিকের যে অংশটা সেটা অনেক বেশি শক্ত ছিল। তাই সেটা শুটকির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আরকি। তো আলু আর লাউটা দিয়ে দিয়েছি। ওদিকে আমার হচ্ছে পাট শাকটাও প্রায় হয়ে এসেছে। তো এটা একটু সময় নিয়ে ভাজা করে নিতে হবে। আর পাট শাক খেতে কিন্তু অনেকের কাছে ভালো লাগে না। আবার যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু খারাপ লাগে না। কারণ পাট শাকের ডিফারেন্ট একটা ফ্লেভার থাকে। তো খেতে মন্দ লাগে না। তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে আমার আলু আর হচ্ছে ওটাকে কি বলে ভুলে যাচ্ছি। আ মনেই করতে লাউ। তো সেটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে গিয়ে বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। যেহেতু এগুলো একটু নরম সবজি তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর হালকা একটু পানি দিয়েছি, বেশি পানি দেইনি। কারণ অলরেডি সবজি থেকেই দেখা যাবে আস্তে পানি বের হওয়া শুরু হয়ে যাবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যাতে করে খুব ভালোমতো সিদ্ধ হয়ে যায় আর একটু পরপর একটু এদিক সেদিক করে নেড়ে দিতে হবে। আর যেহেতু আমরা শুটকি সবজি এগুলোই রান্না করছি বাচ্চা-কাচ্চা কি খাবে? তাই তাদের জন্য এখানে আমি ডিম ভুনা করে নিয়েছি। জানি না কালারটা এমন কেন আসতেছে। আর অলরেডি এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করাও হয়ে গিয়েছে। তো যারা আমার তামান্না নাসির চ্যানেল এবং পেজটা ফলো করেন তারা হয়তো জানবেন আমি ভিডিও শেয়ার করেছি। আম্মু ২-১ দিন আগে পড়ে গিয়ে হচ্ছে পায়ের হাড় ভেঙে ফেলছে। তো আম্মুর পায়ে প্লাস্টার করিয়ে নিয়ে আসছি। তো যার কারণে এখন আসলে যাওয়ার সেই মন মানসিকতাও নেই। আর আম্মুকে এই অবস্থায় রেখে গেলে হয়তো তারা ম্যানেজ করতে পারবে বাট একটু কষ্ট হবে। তো সেই জন্য আর যাওয়ার ডিসিশনটা নেইনি। আসলে মনই ভালো লাগছিল না। কারণ একটা জিনিস সবকিছু ঠিকঠাক করলাম যাব। ঠিক তার ২-১ দিন আগেই এরকম একটা জিনিস ঘটলো। আর আমার জন্মদিন তো এই তো মে মাসের ৬ তারিখে। সো যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন। তো সেইজন্য একেবারে সবকিছু একসাথে হয়ে গেল। এজন্য আর যাওয়া হলো না আরকি। আর এই তো শাকটা একদম ভাজা করে নামিয়ে নেওয়া হইছে আর শুটকিও হয়ে গেছে। তো এই তো। আর গাছে ফুল ফুটলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার তো করবই। আর ভালো থাকবেন সবাই। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।